আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা হয়তো আমার এই ভিডিওর প্রথম ক্লিপ দেখেই বুঝে গিয়েছেন আজকে কী নিয়ে কথা বলবো। খেজুর। খেজুর বলতে গেলে কিন্তু আমরা মধ্যপ্রাচ্য, সৌদি আরব, আরব আমিরাত, এই দেশগুলোকে, মিশর, এই দেশগুলোকেই কিন্তু বুঝি এবং আমরা এই দেশগুলোর উপরই নির্ভরশীল। এবং খেজুর বলতে আমরা কিন্তু একটা পবিত্র ফল বুঝি, এবং এই খেজুরের সাথেই কিন্তু আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস, অনেক স্মৃতি রয়েছে। যদিও এটি মরুভূমির ফসল, তথাপি আমাদের দেশেও কিন্তু কম বেশি পরিমাণে খেজুর চাষ হচ্ছে। এই মধ্যপ্রাচ্যের খেজুর, আমাদের দেশেও খেজুর গাছ আছে, যেই খেজুর গাছের খেজুরগুলো ছোট হয় এবং ওই গাছগুলো মূলত রস আহরণের জন্য ব্যবহার হয়। আর এটা হচ্ছে সৌদি খেজুর, এর একটি জাত। এখানে প্রায় 200 খেজুর গাছ আছে। তো নতুন বাগান হয়, 1-2টি গাছে ফল আসছে। এই গাছটায় 3 কাঁধি পরিমাণ ফল আছে। তো আমি আজকে খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে কথা বলবো। খেজুর চাষের ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, এই জন্য যে খেজুর গাছে কিন্তু পুরুষ গাছ স্ত্রী গাছ সম্পূর্ণ আলাদা। এবং পরবর্তী যখন সাকার বা চারা পাবেন, পুরুষ গাছ থেকে পুরুষের চারা এবং স্ত্রী গাছ থেকে কালচারের চারা, সেটা শতভাগ মাতৃগুণাগুণ বজায় থাকে। ওখানে স্ত্রী গাছ এবং পুরুষ গাছ আলাদা। টিস্যু গাছের চারা অনেক দাম থাকে। তো আপনারা যদি বীজ দিয়ে চারা তৈরি করতে চান, সেখানে চারা রোপণের পর 2 বছর পরে বা 3 বছর পরে দেখা যাবে যে খেজুর বের হচ্ছে। যে খেজুর গাছগুলোই খেজুর বের হবে সেগুলো হচ্ছে স্ত্রী গাছ, এবং যেগুলোই ফুল বের হবে শুধুমাত্র সেগুলো হচ্ছে পুরুষ গাছ। আপনারা স্ত্রী গাছগুলা থেকে যে শাকার চারা বের হয়, সেই শাকার চারা দিয়ে কিন্তু নতুন বাগান তৈরি করতে পারেন। তাহলে আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ 10টা গাছে 1টা বা 2টা সর্বোচ্চ পুরুষ গাছের প্রয়োজন হয়। আবার এদিকে আমাদের যে বাইরে যারা প্রবাসে থাকেন, বিশেষ করে সৌদি আরব, জর্ডান, আরব আমিরাত, সেখান খেজুর বলতে আমরা কিন্তু এই রাষ্ট্রগুলোকেই বুঝি। আর এখান থেকে চারা আনাটাও কিন্তু ব্যয়বহুল এবং অনেক প্রসেস আছে। ইচ্ছা করলে একজন প্রবাসী কিন্তু এই চারা আনতে পারে না। তো আমরা যারা খেজুর চাষ করছেন তাদের কাছ থেকেও দেখে স্ত্রী গাছ থেকে স্ত্রী চারা আমরা সংগ্রহ করে আনতে পারি। আর সেটা তো বললাম যে বীজ থেকে চারা করলে অবশ্যই আপনারা প্রথম 3 বছর ট্রায়াল দিয়ে দেখবেন যে কোনটি স্ত্রী গাছ, সেই স্ত্রী গাছ থেকে শাখা নিয়ে নতুন করে বাগান সৃষ্টি করবেন। ও তাছাড়া আপনারা যদি বীজ থেকে চারা করে একবারে এই আশায় বসে থাকেন, তাহলে কিন্তু আপনাকে লস হবে এবং আপনি চাষে কিন্তু সফল হবেন না।